Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত? কে আছো জোয়ান হও আগুয়ানা, থাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। উনি একাধারে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, মম একতে বাঁকা বাঁশি আরেক হাতে অনতুর্য। তো আগামীকালই আসছে ওনার জন্মদিন, নজরুল জন্ম জয়ন্তী। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ এবং 24 মে 1899 ইংরেজিতে উনি জেলার চিরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মিলেনিয়াম টিভির সকল কলাকুশলী এবং জনাব নূর মোহাম্মদ ভাই সহ জানাচ্ছি রেডি করে দেওয়ার জন্য। শুভেচ্ছা ও সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওনার গান শুনে থাকি, খুব ভালো কণ্ঠ ওনার, সুন্দর কণ্ঠ, এবং সবসময় দেখি অনলাইন অফলাইনে সব জায়গায় উপস্থাপনা। তো আজ আমাদের স্টুডিওতে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, ফারহানা ইলোরা হোসেন। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফারহানা ইলোরা আপা? ওয়ালাইকুম সালাম শিখাপা, এবং সেই সাথে সালাম জানাচ্ছি আপনার সমস্ত দর্শক যারা আজকে মিলেনিয়াম টিভির এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরে দেখবেন, এবং সেই সাথে মিলেনিয়াম টিভির সমস্ত কলাকুশলীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আমার ডাকে এসেছেন। তো আজ আমরা আপনার কাছ থেকে আপনার গান, কবিতা এবং কথা শুনব। তো প্রথম গানটিতে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয়ই, ধন্যবাদ শিখা আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি অনুষ্ঠানের শুরুতেই বললেন যে আগামীকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী, এবং কাজী নজরুল ইসলাম আমারও খুব একজন প্রিয় কবি। আমাদের বাঙালিদের সবারই চিন্তা চেতনায় রবীন্দ্রনাথ যেমন আছেন, কাজী নজরুলও আছেন। তো আমি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে শুরু করছি তাহলে। থ্যাংক ইউ। সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও তার যায় ভোলা, স্মৃতিও তার যায় ভোলা, সে চলে গেছে বলে। আজও মনে হলে তার কথা, আজও মনে হলে তার কথা, মরবে সে মোর দেয় দোলা, সে চলে গেছে বলে কি হায়, স্মৃতিও তার যায় ভোলা। ওই প্রতিটি ধুলি
আজো তাহারি আশার আশায় রাখি, মোর ঘরের সব দ্বার খোলা রাখি, মোর ঘরের সব দ্বার খোলা, সে চলে গেছে বলে কি হায়। হেথা শেষে ছিল যবে ঘর, ভরেছিল ফুল উৎসবে মোর, কাজ ছিল শুধু ভবে তার, ফুল তোলা মালা গাথা তার, ফুল তোলা মালা গাথা, সে নাই বলে বেশি করে শুধু তার কথাই মনে পড়ে, সে নাই বলে বেশি করে শুধু তার কথাই মনে পড়ে, হেরে তার ছবি ভুবন ভরে, হেরে তার ছবি ভুবন ভরে, তারে ভুলিতে মিছে বলা, তারে ভুলিতে মিছে বলা, তারে ভুলিতে মিছে বলা, সে চলে গেছে বলে কি হায়। স্মৃতিও তার যাই ভোলা হায়, স্মৃতিও হায় যাই ভোলা, সে চলে গেছে বলে কি হায়। অনেক ধন্যবাদ। চমৎকার, খুব চমৎকার, ভীষণ ভীষণ ভালো লাগলো। বেশ কিছুদিন পর আমি পাশাপাশি বসে আপনার কবিতা শুনলাম। আগে তো প্রায় সময় প্রোগ্রাম করা হতো, তো সেটাই ইদানিং আমিও তাই আমি ভাবছিলাম। আজকে অনেকদিন পরে আপনার সাথে একসাথে অনুষ্ঠান অনেকদিন পর খুব ভালো লাগছে, খুব ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমাদের দর্শকদেরও খুব ভালো লাগছে। আসলে অনেক দর্শক এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ওনাদের নামগুলো একটু বলছি, ওনাদের সাথে একটু কথা বলে আবার ফিরে আসছি আপনার কাছে। নিশ্চয়ই। জেনিফার যারা বলেছেন চমৎকার, অসংখ্য ধন্যবাদ জেনিফার যারা আপনাকে। গানটির কথাগুলো অনেক সুন্দর, জি খুব সুন্দর। নজরুলের প্রেমের একটি গান, খুব প্রিয় একটি গান। ফারজানা ফারহা বলেছেন ভেরি নাইস সং, অনেক অনেক ধন্যবাদ। জেনিফার যারা আরো বলেছেন অসাধারণ কণ্ঠ, জি আপু, ইলোরা আপুর অসাধারণ কণ্ঠ। যারা বলেছেন অনেক ভালো লাগছে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনি অনুষ্ঠান দেখছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। নাসিমা ইসলাম আপাকে দেখতে পাচ্ছি, আপু আমাদের সাথে থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইফস্টাইল বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই এসেছেন আমাদের অনুষ্ঠানটি উপভোগ করুন এবং আসলে এই সুন্দর সন্ধ্যা, কোথাও সন্ধ্যা কোথাও সকাল দুপুর, তো যে টাইমই যে সময়ই হোক সেটা শুভ সময় এবং খুব আনন্দ উপভোগ্য সময়। আপনারা সাথে থাকুন। আমি আবার ফিরে যাচ্ছি এলরা হোসেন আপুর কাছে। ধন্যবাদ শিখা আপু। জি আপা। যারা যুক্ত আছেন তাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিখাপা যেমন বলছিলেন যে কোথাও এখন সন্ধ্যা, কোথাও এখন ভোর, আমাদের এখানে এখন হচ্ছে দুপুর 11টা। তো আমি এখন একটি গান গাইছি, যে গানটিতে বলা হচ্ছে যে আমি যদি পাখি হতাম তাহলে ভোরের গান গেয়ে সবার ঘুম ভাঙাতাম। তো এই গানটি বলছি, এই গানটি হলো সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন, আমাদের দেশের শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, এবং গানটা লিখেছিলেন মোহাম্মদ মুসা। এই গানটা একটু গাইতে চেষ্টা করি। বাহ, চমৎকার। পাখি হলে ঘুম ভাঙাতাম ভোরের গান গেয়ে, নদী হলে বই যেতাম বাংলার গ্রাম ছুঁয়ে। পাখি হলে ঘুম ভাঙাতাম ভোরের গান গেয়ে, নদী হলে বই যেতাম বাংলার গ্রাম ছুঁয়ে।
কবি হলে কবিতা মোর দেশকে নিয়েই থাকতো, দুঃখ সুখের কত না কথা সেই কবিতায় থাকতো। কবি হলে কবিতা মোর দেশকে নিয়েই থাকতো, দুঃখ সুখের কত না কথা সেই কবিতায় থাকতো। ধন্য হতো জন্ম আমার, পূর্ণ হতো জীবন আমার, ধন্য হতো জন্ম আমার, পূর্ণ হতো জীবন আমার, মধুর ছোঁয়া পেয়ে পাখি হলে ঘুম ভাঙাতাম ভোরের গান গেয়ে। শিল্পী হলে তুলিতে মোর কত না রং থাকতো, সিনা রঙে প্রিয় দেশ মোর ছবি হয়ে ভাসতো। জীবন আমার এমনি করে কাটতো যদি সুরে সুরে, জীবন আমার এমনি করে কাটতো যদি সুরে সুরে, মাটির গান গেয়ে পাখি হলে ঘুম ভাঙাতাম ভোরের গান গেয়ে। নদী হলে বয়ে যেতাম বাংলার গ্রাম ছুঁয়ে, পাখি হলে ঘুম ভাঙাতাম ভোরের গান গেয়ে। অনেক ধন্যবাদ। বাহ বাহ, সত্যি আসলে খুব সুন্দর, খুব সুন্দর গানটি। গান কি ঠিক মতো শোনা যাচ্ছে? একদম একদম খুব ভালো শোনা যাচ্ছে আপু। আর আমি এই লিঙ্কটাও আপনার ইয়েতে দিয়েছি, মেসেঞ্জারে দিয়েছি, আপনি শেয়ার দিতে পারবেন। আর খুব ভালো শোনা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো আপনাকে এবার কোনো কবিতা শোনাবেন? কবিতার হ্যাঁ নিশ্চয়। বলবেন। গান এবং কবিতা দুটোই আমার খুব পছন্দ, এবং আমার কাছে মনে হয় যে গান আর কবিতা একদম পাশাপাশি চলে। গানের সাথে একটু কবিতা হলে ভালো লাগে। আর শিখা, আপনি তো নিজে একজন কবি, আপনি নিজেও লেখেন এবং কবিতা পাঠও করেন। তো তো সুযোগ থাকলে আমি একটি কবিতা পড়ি, ছোট্ট একটি কবিতা। এটি হচ্ছে কবি সাদাত হোসেনের লেখা একটি কবিতা। কবিতার নাম একটা দুঃসংবাদ আছে। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্যও যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিনঘিনে কাদায়। আমাকে ছেড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুরে। যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিশায়। যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতসেঁতে এক মজা পুকুর। যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ।
আমি এখন পাখির মতন। আমায় ছিঁড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন। ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি। আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে। হাসতে জানি, শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখনো রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলে আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার, খুব সুন্দর কবিতা। যেমন কবিতা রচনা করেছেন খুব সুন্দর করে, আর আপনি আবৃত্তি করলেন, অসাধারণ আপু, অসাধারণ। তো প্রিয় একটি কবিতা, তাই ভাবলাম আপনাদেরকে না, খুব সুন্দর, খুব সুন্দর কবিতা। আরো কয়েকজন আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি মাঝখানে একটু মিউট হয়ে গেছিলেন, এখন আবার শোনা যাচ্ছে। জি জি, এটাই নেটের জন্য করেছিল, বুঝতে পারছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ফারজানা ইমা বলেছেন কবিতার কথাগুলো খুব সুন্দর। জামাল আহমেদ আমাদের সাথে আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিরু আব্দুল্লাহ বলেছেন গ্রেট আইডিয়া, মিউজিক, থিমস। অসংখ্য ফারজানা ইমা বলেছেন চমৎকার কবিতা আবৃত্তি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন একজন, নাম আবু সালে আহমেদ, বাংলার উনি গুণীজন। তো উনি বলেছেন আপনার মতো গুণী লেখকদের ইউএস বাংলা আন্তর্জাতিক পুরস্কার দিতে পেরে আমরা গর্বিত হয়েছি। জি, এই সম্বন্ধে একটু বলে নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে। ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, এই অনুষ্ঠানটি বাংলাদেশে, মানে পুরা বাংলাদেশ জুড়ে, সিলেটে এটা খুব বড় সুনামধন্য অনুষ্ঠান হয়েছে। এই ইউএস বাংলা কর্ণধার হলেন শফিনুর ভাই, মিশিগানে থাকেন। তো স্যার ভাই খুব সুন্দর কমেন্টস করেছেন। আমরা আরো জানবো এক সময়, আপনাদেরকেও আমরা এই টিভিতে আনবো, মানে আপনারা যে অনুষ্ঠান কেমন হয়েছে সেটা সম্বন্ধে শফি ভাইয়ের কাছ থেকে জানবো। ধন্যবাদ, সাথে থাকুন। জেনিফার যারা বলেছেন অসাধারণ আবৃত্তি। ফারজানা বলেছেন অভিনন্দন শিখা ম্যাম, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদেরকে। আপনারা সবাই যে এসে যুক্ত হয়েছেন, এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করেছেন। আমরা আরো গান শুনবো, কবিতা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে ফিরে আসছি শিল্পীর কাছে। ধন্যবাদ, আমরা একটু বিরতি যাচ্ছি। ঠিক আছে, বলো উন্নত মমসী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা। The human world is made one. All the countries are building. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, আইওএস ডিভাইস এবং রোকো, আমাজন, আপেল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। ফিরে আসলাম আবার ইলোরা আপুর কাছে।
আমরা কোন গানটি শুনছি আপু? আচ্ছা, আমি এবার ওপার বাংলার মানে কলকাতার একটি গানটি গিয়েছিলেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল, বিখ্যাত শিল্পী, ওনার একটি গান করছি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার শোর, রোদ নইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর খুঁজেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘনা মন আমার আবছা ঘরের কোণ, যে রইতো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। ক্লান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইয়ের তার, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার বেসুর গিটার সুর খুঁজেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। অনেক মিষ্টি একটা প্রেমের গান, আশা করি আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই, হ্যাঁ, জি জি জি, খুব সুন্দর একটি গান, খুব সুন্দর এবং খুব যায় আর কি এটা গানটি, এবং জনপ্রিয় গান এটা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপু, আপনার সম্বন্ধে একটু বলবেন যে কেমন চলছে এখন এই ব্যস্তময় কর্মব্যস্ত জীবনে গানের চর্চা কিভাবে করছে, এই নিয়ে একটু শেয়ার করবেন দর্শকদের সাথে প্লিজ। ধন্যবাদ আপা। আমি থাকি হচ্ছে মিশিগানে, আপা বলেছেন আগে, আমেরিকার মিশিগানে আমি থাকি। তো আমি কাজ করছি, কাজের পাশাপাশি গানের চর্চাও করছি। গানটা আমার খুব পছন্দের একটা বিষয়। আমি ছোটবেলায় থেকেই শিখেছি গান, এবং বাংলাদেশে যখন ছিলাম তখন আরো বেশি হয়তো সময় দিতে পারতাম। এখানে আসার পরে হয়তো অতটা সময় দিতে পারি না, কিন্তু তারপরেও এখানে আমরা অনেক ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকি, এবং সেই আয়োজনে আমি চেষ্টা করি যোগ দিতে যতটা পারি। এবং এই অনলাইন অনুষ্ঠানগুলো আমি যুক্ত হয়েছিলাম সেই কোভিডের সময় থেকে, প্যান্ডেমিকের লকডাউনের সময়। সে সময় আমার শিক্ষাপুর সাথে শিক্ষাপুর সাথে আমি অনেকগুলো অনুষ্ঠান করেছি, এবং এখন আমার কাছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো খুব ভালো লাগে। এই যে অনলাইন টিভি থেকে শুরু করে, কারণ সরাসরি দর্শকদের মতামত এখানে জানতে পারা যায়, সরাসরি জানতে পারি দর্শকদের কোনো কিছু ভালো লাগছে কি লাগছে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এই অনলাইন অনুষ্ঠানগুলোর সাথে যারা জড়িত আছেন এবং যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এই লকডাউনের পরবর্তী সময়েও, আমি জানি আপনারা সবাই
যার যার জীবনে অনেক ব্যস্ত, কিন্তু তাই এই ব্যস্ততার মধ্যেও সময় করে এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সংস্কৃতিটাকে আমাদের এই যে গান, কবিতা বা যেটাই করছি না কেন সেটাকে আমরা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছি। একই সময়ে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সবার সাথে যুক্ত হতে পারছি। এই আনন্দের আসলে কোনো তুলনা হয় না। এটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে যখন আমরা গৃহবন্দী ছিলাম, আপন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা কেউ কেউ দেখা করতে পারেনি। তখনকার সময় মানে অনেক মানুষের ডিপ্রেশনে চলে গিয়েছিল। হ্যাঁ, তো এই বিনোদনটা সেটা চালু করাতে যারাই চালু করেছেন সেই স্ট্রিমইয়ার্ড লিঙ্কটি, আর আমরাও সেই সুযোগে মানে বিনোদন মনের মধ্যে একটু প্রশান্তি পেয়েছি আরকি। না নিশ্চয়ই। হলে তো টিভিতে সারাক্ষণ আমরা শুধু মৃত্যু সংবাদ দেখতেই আমাদের মনের জোরটা টায়ার্ড চলে হয়ে গেছিল। যেতাম, চলে গিয়েছিল। হ্যাঁ, শুধু চোখ দিয়ে জল আসতো আমাদের। হ্যাঁ, তো এই প্রোগ্রামগুলো আসলে আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামগুলো আমাদেরকে অনেক হেল্প করেছে। অনেক মানসিক হেল্প করেছে আমাদেরকে। নিশ্চয়ই। তো জি আপু। এবার কোন গানটি শুনছি? দেখতে আমাদের সময় শেষের দিকে আসছে। আচ্ছা, এটা কি জি। শেষ গান হবে নাকি? না, শেষ না। আছে, আচ্ছা। এখনো আছে। আচ্ছা। আমি এখন একটি গান করতে চাইছি। এই গানটি হলো বাংলাদেশের একটি গানের দল আছে, তাদের নাম হচ্ছে জলের গান। তাদের গান আমার কাছে খুব জি, ভালো জি। লাগে। তারা তাদের গানগুলো করে তারা সব মানে ইন্সট্রুমেন্টের সাথে, যেগুলো ইলেকট্রিক্যাল না আরকি, এমনি হাতে বাজিয়ে করে, এবং গানের কথাগুলো খুব মানে সহজ সরল কিন্তু খুব হৃদয়স্পর্শী। আমার কাছে খুব ভালো লাগে। সেরকম একটি গান করছি। এটাও খুব পরিচিত গান, আপনারা অনেকেই জানেন। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে, পালাই বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর, ও ফিরবো ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর, ঘুম আসে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে, পালাই বহুদূরে ক্লান্ত ভাব ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর, ফিরবো ঘরে কোথায়
ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। অনেক ধন্যবাদ। বাহ, চমৎকার জলের গান। হ্যাঁ, আসলে জলের গানগুলো খুব আজকাল মানে সুন্দর সুন্দর গান করছে, খুব জনপ্রিয়তা পেয়েছে। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো গানটি। আমরা কি পরবর্তী গানে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এটা কি যদি শেষ গান হয় আমি তাহলে না, শেষ গান না আপা, আরেকটা গান আরো আছে? একটা গান হ্যাঁ, আপনি এই গান করার পরে আমি আর একটু কমেন্টস পাঠ করব, তারপরে শেষ গানে যাব, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে এখন একটা গান করি। এই গানটি হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের গান এবং এই গানটি প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ ওনার একটি চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল। সাবিনা ইয়াসমিন গানটা গেয়েছিলেন এবং গানটা লিখেছিলেন হুমায়ুন আহমেদেরই রচিত গানটি। আমার ভাঙা ঘরে ভাঙা চালার ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরে ভাঙা চালার ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। তুমি আমায় ডাকলা না বন্ধু, তুমি রইলা দূরে। তুমি আমায় ডাকলা না বন্ধু, তুমি রইলা দূরে। তোমার হইয়া অবাক জোছনা ডাকলা চিনসুরে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। তুমি আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই। ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই। হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে না, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালার ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। ভাঙা ঘরে ভাঙা চালার ভাঙা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। বাহ, চমৎকার চমৎকার। এটা মনে হয় শ্রাবণ মেঘের দিন হ্যাঁ, ফিল্মের গান। জি, জি। আমার খুব প্রিয়, আমারও খুব প্রিয় গান। এবং এই ছবিতে আরো গান আছে, সবগুলো গানই খুব হৃদয়, হ্যাঁ হ্যাঁ, হৃদয় নিংড়ানো গানগুলো আর কি, হৃদয় কাজ করে, এত সুন্দর সুন্দর গান। আমি একটু কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। আমাদের সাথে নেস মাহমুদ বলেছেন, গ্রেট জব মিলেনিয়াম টিভি। রিমশা বিনতে রায়হান অনেকক্ষণ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আসছেন। উনি বলেছেন, মিলেনিয়াম টিভির আলোক পত্রিকা অনুষ্ঠানটি খুব লাগে। আলোক পত্রিকা মিলেনিয়াম টিভির অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপু আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য। আবু রায়হান বলেছেন, অসাধারণ, কোথায় যেন হারিয়ে গেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য এবং অনুষ্ঠান দেখার জন্য। রিমশা বিনতে রায়হান আরো বলেছেন, অসাধারণ, এতগুলো জনপ্রিয় গান একত্রে শুনে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু, আপনাদের ভালো লাগাই আমাদের কাম্য। ভালো লেগেছে শুনে খুবই খুবই খুশি হলাম। রেশমা বিনতে বলেছেন, সুরে সুরে জমে উঠেছে আলোক পত্রিকা। জি আপু, ধন্যবাদ। তো আরো অনেকগুলো কমেন্টস ছিল। জেনিফার যারা বলেছেন, গ্রেট ওয়ার্ক মিলেনিয়াম টিভি। উদ্দিন নাসির বলেছেন, গ্রেট জব টু মিলেনিয়াম টিভি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। পরে উঠে গেছে আর নেটটা একটু ডিস্টার্ব করছে, আসা যাওয়া করছে, এটা দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে কোনো সমস্যা নেই, আমি কমেন্টস গুলো পাঠ করব। আপা আপনি এখন নেটও যেহেতু এত করতেছে, তো কখন আবার যেন বের করে দেয় আমাদেরকে। আপনি দুইটি গানই করেন একসাথে। আচ্ছা, দর্শক গান শোনার জন্য আপনাকে ছুটি দিচ্ছে না, গান শুনতে চাচ্ছে সবাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাহলে আমি পরপর দুটো গান করছি। প্রথম একটি গান করছি, সেটি হলো মৌসুমী ভৌমিকের একটি গান, আমি শুনেছি সেদিন তুমি, এই গানটি। এবং তারপরে একটি জাগরণী গান, যেটি হচ্ছে এখনকার পৃথিবীর যে অশান্তি, মানে বিশ্ব শান্তির কামনা করে একটি গান, সেটা করব আমি। এই দুটো গান দিয়ে হয়তো আজকের অনুষ্ঠান শেষ করব। হয়তো আপা আবার ফিরে আসবেন কথা বলার জন্য। তার আগে আমি প্রথমে শুরু করছি মৌসুমী ভৌমিকের গানটি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ নানা মেলা ঘামছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা বলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একা একা কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে।
আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। ধন্যবাদ। আমি তাহলে পরের গানটি করছি। এই গানটি করছি বিশ্ব শান্তির জন্য। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চাই লুণ্ঠরাজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চাই লুণ্ঠরাজ। জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্লবী, উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। আহা আহা আহা, সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্লবী, হিংস্রতার শ্বাস ফেলে হিংস্রতার সরীসৃপ। এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন ভিন্ন আজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধবাজ যার যত আজ দেখাই রক্ত চোখ, প্রেম প্রীতির আর স্নেহের ভাঙতে চাই শিল্পলোক। যুদ্ধবাজ যার যত আজ দেখাই রক্ত চোখ, প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চাই শিল্পলোক। সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, বারুদের বারুদের বিষ ছড়ায়। আহা আহা আহা, সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায়, হাওয়াতে বারুদের বিষ ছড়ায়। যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফোটাও গন্ধরাজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ, আমাদের শান্তি সুখ করতে চাই লুণ্ঠরাজ। জোট বাঁধো তৈরি হও, যুদ্ধ নয় তোলো আওয়াজ। তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ।
যুদ্ধ নয়, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি হোক। সবার জন্য শান্তি কামনা করছি, পুরো বিশ্বের জন্য শান্তি কামনা করছি। ফারহানা ইলোরা আপু আজকে আমাদেরকে অনেক আনন্দ দিলেন আপনি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। এবং সুপ্রিয় সুধী দর্শক যারা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। তো আবারও দেখা হবে, ফারহানা ইলোরা আপুর সাথেও আবার দেখা হবে এই অনুষ্ঠানেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।